সত্যি বলতো ফারহান আক্তার, এই মির্জাপুর সিজন 3টা বানানোর এক্স্যাক্টলি প্রয়োজনীয়তা কি ছিল? টাকার কি খুব প্রয়োজন ছিল নাকি অন্য কোনো প্রেশার ছিল? আমি তো সিজন 3-র মধ্যে এমন কিছু নতুনত্ব খুঁজে পেলাম না যেইটা দেখে আমার মনে হবে যে সিজন 3টা সত্যি খুব প্রয়োজনীয়তা ছিল। সিজন 1 এবং সিজন 2 যেরকম লোকের মনে একটা হাই এক্সপেকটেশন ক্রিয়েট করেছিল, লোকে ভেবেছিল সিজন 3টা সেরকম হবে, তো স্বাভাবিকভাবেই এটা কমন ব্যাপার যে যদি প্রথম এবং দ্বিতীয় পার্টটা খুব সুপার ডুপার হিট হয় তো থার্ড পার্টটা সম্পর্কে লোকের মানে একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু মির্জাপুর সিজন 3 সেই এক্সপেকটেশনটা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তো এতে কি ছিল না, চলুন আসুন জেনে নেওয়া যাক যে সিজন 3টা কিরকম হয়েছে। দেখুন, এই সিজন 3-র মধ্যে না কি জিনিসটা মিসিং যদি এক কথা জিজ্ঞেস করা, তাহলে কিন্তু বলাটা সত্যি কথা খুব কঠিন। অ্যাকচুয়ালি এর মধ্যে এক্স ফ্যাক্টরটা মিসিং। মানে যেহেতু আমরা এর আগের দুটো সিজনে সমস্ত কিছু দেখে ফেলেছি, টুইস্ট অ্যান্ড টার্ন, অ্যাক্টিং, ভায়োলেন্স, হ্যান ত্যান সবকিছু দেখে ফেলেছি, সেই সেম জিনিস যদি আবার সিজন 3-তে দেখি তাহলে কিন্তু সেই জিনিসটা আর ভালো লাগে না। এইটাই কিন্তু হয়েছে। এবং এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি আমি মিস করেছি সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। এই পুরো সিজনটাতে আমার মনে হয় পঙ্কজ ত্রিপাঠী গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। ওনার মনে হয় ডেটের বোধহয় কোনো প্রবলেম ছিল কিনা জানি না, কিন্তু উনি এতে খুবই কম পোর্শন আছে। আর দ্বিতীয় হচ্ছে মুন্না ভাইয়া। মুন্না ভাইয়া যে ম্যাডনেসটা ছিল সেইটা কিন্তু এই সিজনে যেহেতু মিসিং, যার ফলে কি হয়েছে যে একটা একটা র ব্যাপার থাকতো, যে একটা কি বলবো মানে একটা উত্তেজনা উন্মাদনা কি হয় ভাব থাকতো, সেই জিনিসটা কিন্তু এই সিজনে একদমই আপনারা পাবেন না। অনেকটা বেশ শান্ত। হ্যাঁ, সবাই চেষ্টা করেছে, অ্যাক্টিং দিয়ে অনেকটা ট্রাই করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, অ্যাক্টিং তো ফার্স্ট দুটো সিজনে সবাই করেছে, সেই ক্যারেক্টারটাকেই আবার প্লে করছে, তো স্বাভাবিকভাবে অ্যাক্টিং নিয়ে তো কোনো কোশ্চেন আসতেই পারে না। বিষয়টা হচ্ছে রাইটিংটা কিরকম হয়েছে, কিরকম আপনার কতটা ভালো লাগছে, সেইটা একটা বড় ব্যাপার। কিন্তু একে তো এইটা খুব লেন্দি, 8 ঘন্টা 10টা এপিসোডে, তো অতক্ষণ পর্যন্ত পেশেন্স রাখাই কঠিন। কিন্তু তার উপরে যদি এইরকম ঠিক ভালো না লাগে, কিরকম একটা হচ্ছে আর একের পর এক ক্যারেক্টার আসছে চলে যাচ্ছে, একের পর এক ক্যারেক্টার আসছে চলে যাচ্ছে, মানে কোনো জিনিসটা ঠিক দাঁড়া বাজছে না, তাহলে কিন্তু বিষয়টা আরো খারাপ লাগবে শুরু করে। সেইটাই কিন্তু এর সঙ্গে হয়েছে। এবং এইবার না ওমান এম্পাওয়ারমেন্ট দেখানো হওয়ার চেষ্টা করছে, ওই গোলু এবং যে মুন্না ভাই যে স্ত্রী আছে তার অ্যাঙ্গেলটাকে এবার দেখানো হয়েছে এবং ফ্যামিলিটাকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে। তো এইবার কিছুটা একটু তো ডিফারেন্স হয়েছে। মির্জাপুরের গদি নিয়েই অ্যাকচুয়াল লড়াই, এবার আরো একটু বেশি ফ্যামিলি এবং আরো বেশি পলিটিক্স গুলো দেখানো হয়েছে, এবং এর পাশাপাশি যখন কালীন ভাইয়া ফেরত আসছে সেই সবও দেখানো হয়েছে। কিন্তু মানে নতুনত্ব কিছু পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি হচ্ছে মূল বিষয়টা হচ্ছে নতুনত্ব কিছু পাওয়া যায়নি। এবার আবার 4 নম্বর সিজন আসবে। আমার মনে হয় যে কোনো ওয়েব সিরিজে না 3টের বেশি আর সিজন করা উচিত, এইবারই এটা শেষ করে দেওয়া উচিত। একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটা বেশ ভালো, কিন্তু তথাপি পুরো জিনিসটা একদমই জমেনি। শুরুর দিকটা একটু ঠিকঠাক ছিল, আবার শেষের দিকটা গিয়ে একদম ঠিকঠাক আছে, মাঝখানেরটা তো কোনো প্রয়োজনীয়তাই আমি খুঁজে পাইনি। এত বড় না করে 5টা এপিসোড বা 6টা এপিসোডে করে ফেলতো, তাতেও একটা বেটার হতো। শুধু শুধু টেনে বিষয়টাকে লম্বা করেছে, একদমই প্রয়োজনীয়তা নেই। আগের বারও যেরকম সেক্স, ভায়োলেন্স, গালিগালাজ যেসব ছিল, এইবারও সেম আছে। মানে আমি বললাম না যে নতুনত্ব আপনি কিছু খুঁজে পাবেন না, শুধু শুধু মনে হবে দেখছি শেষ আর হচ্ছে না। 8 ঘন্টার এতক্ষণ পেশেন্ট রাখা যায়? মানে খুব ভালো তো দূরের কথা, একদমই ভালো হয়নি। এবং সেই কারণেই আমি মির্জাপুর সিজন 3টাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা মির্জাপুর সিজন 3টা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিজনটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।